শাবান। এই শাবান মাস অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট শপথকে বললেন, সুস্পষ্ট শপথ ওই কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। ওই বরকতময় রাতে আমি পবিত্র কোরআন কারীম দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাসটা দিয়েছেন, এই শাবান মাস, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের এমন একটি রজনী আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাস যখন এক এক করে দুই দুই করে এরকম ভাবে তারিখ পাল্টিয়ে 14ই শাবান যখন চলে আসে, 14ই শাবান চলে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন 14ই শাবান দিবাগত রাত্রিতে যেই রাতের নাম দেওয়া হয়েছে সেটা হলো শবে বরাত। শবে বরাত হলো ফারসি শব্দ, হাদিসের ভাষায় হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শব মানে রাত আর বরাত মানে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে হলো বান্দাদের জন্য মুক্তির রজনী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি বেশি আমল করতেন, এত বেশি বেশি রোজা রাখতেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অন্যান্য মাসে এত বেশি পরিমাণ রোজা রাখেন না, কিন্তু শাবান মাস যখন চলে আসে, শাবান মাসের চাঁদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এত বেশি পরিমাণ রোজা রাখেন আর এত বেশি পরিমাণ আমল করেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি কি জানো আমি কিসের জন্য এত বেশি পরিমাণ শাবান মাসে আমল করি? আয়েশা বললেন, না না, আমি জানি না, আল্লাহ জানে আর আপনি জানেন। এবার আমাকে একটু শুনিয়ে দেন, কেন শাবান মাস পড়লে আপনি বেশি বেশি রোজা রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, শাবান মাস পড়ার পরে এই মাসে এমন কিছু জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো ফেরেশতাদের মধ্যে লিপিবদ্ধ করে দেন। এই মাসে প্রত্যেকটা ব্যক্তি আগামী বছর কতদিন বাঁচবে, কোন দিন মৃত্যুবরণ করবে, এই মাসে মৃত্যুর খাতায় তার নামটা উঠে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি রোজা রাখি এই কারণে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমি রোজা অবস্থায় আমার মৃত্যুর খাতায় যেন নামটা উঠে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, যে বান্দা মৃত্যুটা যেই অবস্থায় লেখা হবে সেই বান্দা সেই অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহর হাবিব বললেন, এই জন্য আমি রোজা রাখি, আমার মৃত্যুটা যদি রোজা অবস্থায় লেখা হয় নিশ্চয়ই ভালো মৃত্যুর মধ্যে আমার মৃত্যুটা শামিল হয়ে যাবে। অর্থাৎ তাহলে বোঝা যায় যে এই মাসে বান্দার কি হয়, মৃত্যুটা লেখা হয়, ভাগ্যটা লেখা হয়, নির্ধারণ করা হয়, লেখা হয় না, বরং এই মাসের তারিখটা যেমন বার্ষিক একটা বাজেট আছে দেশে, এই দেশটা চলবে, আমাদের বাংলাদেশটা চলবে, আগামী একটি বছর চলার জন্য সংসদে একটি বিল পাস হয়, বাজেট পাস হয়, যে এত বাজেট দিয়ে আগামী একটি বছর চলবে। সেটা এই যে বাজেট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই শাবান মাসের একটা বাজেট পেশ করে হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এই চারজন বড় বড় ফেরেশতার হাতে এই বাজেটগুলো বিতরণ করে দেয়। আজরাইলের হাতে যে বাজেটগুলো দিয়ে দেওয়া হয়, আজরাইলকে বলা হয়, নাও তোমার ফাইলগুলো নিয়ে নাও, আগামী একটি বছর এই শাবান মাস থেকে আরেকটি শাবান মাস আসা পর্যন্ত কোন কোন বান্দা দুনিয়ার মধ্য থেকে মৃত্যুবরণ করবে তার বাজেট তোমাকে দিয়ে দিলাম। এরকম ভাবে ইসরাফিল আলাইহিস সালামকে
দেওয়া হয় কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কখন ঝড় হবে, দুনিয়ার মধ্যে কখন কি কখন প্রয়োজন তোমাকে আমি একটা লিস্ট দিয়ে দিলাম। এই লিস্ট অনুযায়ী আগামী 1 বছর দুনিয়ার মধ্যে তুমি বৃষ্টি প্রদান করবে, দুনিয়ার মধ্যে ঝড় প্রদান করবে, দুনিয়ার মধ্যে গজব প্রদান করবে। এরকম ভাবে প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের এই শাবান মাসে দুনিয়ার 1 বছর কার্যকলাপ চলার জন্য বাজেট অনুযায়ী পেশ করে দেন। ও মুসলমান ভাইরা আমার, এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাসে সাহাবায়ে কেরামদের আমল কেমন ছিল? সাহাবায়ে কেরামদের আমল তো তেমনই ছিল। শাবান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাসগুলো হয়ে যাইত, কোরআন তেলাওয়াত করত। আর যাদের সম্পদ বেশি ছিল নিজের সম্পদকে হিসাব করতে লাগলো এবং সম্পদগুলো হিসাব করে করে যার উপর যাকাত খরচ হয়ে যায় যাকাতটা নির্ধারণ পরিমাণ বের করে নেয়। বের করে নেওয়ার পর এই শাবান মাসে তারা পরিপূর্ণ যাকাতগুলো দিয়ে দেয়, গরিব মাঝে মাঝে দিয়ে দেয়। এখন প্রশ্ন আসে, আমরা তো যাকাত দিই রমজান মাসে রে, কিন্তু তারা শাবান মাসে কেন যাকাত দিত? সাহাবায়ে কেরামরা শাবান মাসে এই জন্যই যাকাত দিত। শাবান মাস আসার সঙ্গে সঙ্গে যাকাত দেওয়ার কারণ হলো কোন গরিব মানুষ যদি টাকার কারণে অভাবের কারণে রমজান মাস আসার পরে রোজা না রাখতে পারে, সেই জন্য আমাদের যাকাতের খাম থেকে যে যাকাতটা আসবে এই টাকাটা গরিব মিসকিনের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, কারণ রমজান মাস আসলে তারা যেন সচ্ছলতার সাথে রোজার আমলগুলো পালন করতে পারে। তাদের ধান ধারণা কেমন ছিল? আর আমরা যাকাত প্রদান করি মাঠের নামাজের পর কিংবা মাঠের নামাজের আগে, কিংবা রমজান চলে যাওয়ার পর। ও ভাইরা আমার, রমজান তো আসবে, কিন্তু রমজানের যে একটা প্রস্তুতি আছে, মুমিনের যে একটা প্রস্তুতি আছে, সাহাবায়ে কেরামরা এই প্রস্তুতিটা আগেই নিয়ে নিত। তারা শাবান মাস আসার সঙ্গে সঙ্গে নিজেদের কাজকর্মকে গুটিয়ে নিত এবং নিজেদের সম্পদের মালের যাকাতটা প্রদান করে দিত। গরিব মিসকিনের জন্য 1 মাস চলা সহজ হয়ে যায়। আর আমরা রমজান মাস আসলে আমাদের ব্যবসাকে বিস্তৃত করে দিই, আমাদের বিজনেসকে আরো বাড়াইয়া দিই, আমি আরো ব্যস্ত সময়ের মধ্যে কাটাইয়া দিই। আর আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের আমল এরকম ছিল না রে ভাই। আগামী 1 বছর তারা 1 বছর পর যে রমজান আসবে, এই রমজানের প্রস্তুতি স্বরূপ তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, যাকাত প্রদান করত এবং রমজান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে প্রথম দিন থেকে তারা ইতিকাফে লিপ্ত হয়ে যাইত। অর্থাৎ তারা কেউ প্রথম 10 দিন ইতিকাফ করত, কেউ পুরো মাস ইতিকাফ করত, কেউ শেষের 10 দিন করত, কেউ 20 দিন করত। এরকম ভাবে তারা ইতিকাফের মধ্যে লিপ্ত হয়ে যেত। অর্থাৎ রমজান মাস যেন তাদের একটা আমলের মৌসুমের মাস। শাবান মাস, এই শাবান মাস আর রমজান মাস এরা হলো প্রস্তুতির মাস, আর সামনের মাস হলো আমলের মাস। এই মাসেও যে রাত্রিটা ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন মধ্য রজনীতে যে রাতটা দিয়েছেন 15ই শাবানের মধ্যে যে রাতটা দিয়েছেন, এই রাত হলো অত্যন্ত বরকতপূর্ণ রাত। আমাদের মাঝে আমরা বিভ্রান্তির জালে মুসলমান, কেউ কেউ বলে এই রাতে কোনো ইবাদত নাই, কিন্তু না না, 10 জন সাহাবী দ্বারা প্রমাণ, হযরত আবু বকর, হযরত আনাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে বড় বড় 10 জন সাহাবী দ্বারা প্রমাণিত আছে। তাফসীরে মারুফুল কোরআনে আছে, মিশকাত শরীফে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাতে আছে। প্রত্যেকটা কিতাবে শবে বরাত সম্পর্কে সম্বোধন করা হয়েছে। সুতরাং শবে বরাত যে আছে, আর এই শবে বরাতের রাতটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এটাতে কোনোভাবেই বিভ্রান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে রাতটা বরকতপূর্ণ করে দিয়েছেন, এই রাতটা আমাদের বরকতপূর্ণ মানতে হবে। কি বলেন? মানতে হবে। সুতরাং আজকে আমরা ইসলাম মাজলুমের শিকার হচ্ছে, আর মুসলমানরাও মাজলুমের শিকার হচ্ছে। মুসলমানরা মাজলুমের শিকার হচ্ছে কাফির মুশরিকদের দ্বারা, আর ইসলাম মাজলুমের শিকার হচ্ছে নামধারী কিছু মুসলমানের দ্বারা। অর্থাৎ কিছু মুসলমানই তো বলতেছে এই রাতে কোনো কিছু নাই, আমল নেই।
কিছু কিছু মানুষ দেখি বলে যাদের নামাজ কাজা হয়ে গেছে, ফরজ নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু ফরজ নামাজ যেটা কাজা হয়ে গেছে এটা পরবর্তীতে তুলতে হবে না, কাজা আদায় করতে হবে না, যেটা কাজা হয়ে গেছে তো হয়ে গেছে, এই কাজার কোনো দাম নাই। কত বড় খবিস, মানে ফরজটাকে কেউ পূর্ণ করে দেবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। 4 ওয়াক্ত নামাজ কাজা করার পর আযান সহ এই নামাজগুলো আবার কাজা আদায় করে নিয়েছে। মুস্তাহিকের যুদ্ধে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, এই নামাজটাও যারা কাজা করে তুলে নিয়েছে, কিন্তু আজকে আমাদের মাঝে কিছু মুসলমান বিভ্রান্তি ছড়ায়। এই বিভ্রান্তির কারণে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা যায়, ইসলামের মধ্যে ফাটল দেখা যায়, একান্তনার মধ্যে একান্ত রকম হয়ে যায়। আমি বলি ভাই, নামাজ যতটুকু আছে এই নামাজগুলোকে আপনি মনে প্রাণে মানেন, যে আমলগুলো আপনি জানেন যে এই আমলের মধ্যে কোনো সন্দেহ নাই, এই আমলগুলো আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি খাঁটি বান্দা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 14 শাবানে শুয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে যাও যাও আমার হাবিবের কাছে যাও, এই 14 শাবান সবে বরাতের রাত্রিতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আল্লাহর হাবিব উঠে আসমানের দিকে তাকাইলেন, দেখলেন 1 নয় 2 নয়, প্রথম আসমান থেকে একেবারে সপ্তম আসমান পর্যন্ত দরজা খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল রে আমি এগুলো কি দেখতেছি? 1 নয় 2 নয়, সকল আসমানের দরজা খোলা হয়েছে। এই আসমানের দরজা যে খোলা হইল, এই দরজাটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দরজাটা এই মাগরিবের সময় খোলা হবে, সুবহে সাদিক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই দরজাটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রথম আসমান থেকে ফেরেশতাগুলো ডাকে, ও দুনিয়ার মানুষ, ও মুমিন বান্দারে, এই রাতে কে আছো রুকু অবস্থায়? দ্বিতীয় আসমান থেকে ডাকে, কে আছো সিজদা অবস্থায়? তৃতীয় আসমানে ডাকে, কে আছো কোরআন তেলাওয়াত অবস্থায়? চতুর্থ আসমান থেকে ডাকে, ও বান্দা আছো জিকির অবস্থায়, আমার জিকির করতেছো, রবের জিকির করতেছো? কোন বান্দা আছো রবের কাছে দুহাত তুলে মোনাজাত করতেছো, নিজের গুনাহ সম্পর্কে নিজেকে একটু ভর্ৎসনা দিতেছো যে আমি অপরাধ করেছি, রব্বুল আলামিন আমাকে তুমি maaf করে দাও? এরকম ভাবে 1 নয় 2 নয়, সপ্তম আসমান পর্যন্ত তোমাকে ডাকতে থাকে, বান্দা কোন বান্দা আছো, আসো আসো আমার কাছে maaf চাও। দুনিয়ার মধ্যে তুমি কি করেছো, কোন গুনাহ করেছো, আজকে আমি প্রথম নয় সপ্তম আসমানের দরজা পর্যন্ত খুলে দিয়েছি, আজকে যে যাবে আমি তাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ডাকতে থাকেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আল্লাহর ফেরেশতা, আল্লাহ যে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত দরজা খুলে গেছে, আজকে কতগুলো মানুষকে maaf করে দিবে আল্লাহ? জিবরাইল আমিন বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে ওই সমপরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কাটাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিবে। কোন সমপরিমাণ? গোত্রের যতগুলো বকরি ছিল, এই বকরি বকরির পশমের সমপরিমাণ মানুষকে maaf করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন, গোত্রের বকরি কেমন ছিল? গোত্র যেটা ছিল, এই গোত্রের প্রত্যেকজনই বকরি পালন করত, ছাগল পালন করত, আর এদের
যা ছাগল ছিল তার সবচেয়ে সর্বনিম্ন ছাগল ছিল 20,000। সুবহানাল্লাহ, কয় হাজার? 20,000। অর্থাৎ প্রত্যেকেই ছাগল লালন পালন করত, আর যার সর্বনিম্ন ছাগল ছিল তার 20,000 ছাগল ছিল। এবার বলেন তো, একটা ছাগলের পশম কি গুণে শেষ করা যাবে? হ্যাঁ, আমার পক্ষে সম্ভব, আপনার পক্ষেও সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমি 20,000 ছাগলের পশম যতটুকু হবে, পথ গোত্রের ছাগল যতটুকু ছিল সর্বনিম্ন, আমি সেই পরিমাণ মানুষকে আজকে রাতে মাফ করে নাজাতের ওসিলা জানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এর একটা বরকতপূর্ণ রাত নয়? হ্যাঁ, কিছু নির্দিষ্ট ব্যক্তি আছে, তাদেরকে আমি মাফ করব না যদি তারা খালেস নিয়তে তওবা না করে ওই দিকটাতে ফিরে না আসে। 8টা ব্যক্তিকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যদি তাদের এই কার্যকলাপ যদি তারা বিরত না থাকে, এই কার্যকলাপগুলো ছেড়ে না দেয়। এই সবে বরাত আমরা আগামী জুমায় পাবো ইনশাআল্লাহ। আজকে শুক্রবার না, আগামী শুক্রবারে 14 শাবান, আগামী শুক্রবার 14 শাবান আসবে। আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে আমাদের এই বরকতপূর্ণ দিনটা আসবে, রাতটা আসবে। দিন হবে শনিবার আর রাত হবে শুক্রবার, কারণ আরবি তারিখ আগে আসে। মাগরিবের পর থেকে আরবি তারিখ পরিবর্তন হয়ে যায়। এই সবে বরাত আর সবে কদর আমাদের দুইটি ঈদ আছে। কয়টি ঈদ আছে? ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দুইটি ঈদ দিয়েছেন আনন্দ করার জন্য, খুশি করার জন্য, খুশি হিসাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুইটি ঈদ দিয়েছেন। আমাদের ঈদ হলো দিনে, কারণ আমরা দিনে ঘুমাই না, আমরা রাত্রে ঘুমিয়ে যাই। কিন্তু ফেরেশতাদের ঈদ হলো রাত্রে। এই রাতের বেলা সবে কদর আর সবে বরাতের রাতের বেলা ফেরেশতাদের ঈদ আঞ্জাম শুরু হয়ে যায়, কারণ তারা রাতের বেলা ঘুমায় না, তাদের ঘুম আছে, তাদের খাওয়া আছে, তাদের বিয়ে বাচ্চা আছে, তাদের কিছু প্রয়োজন নাই। এই জন্য বরকতময় রাত্রিগুলি সবে কদর আর সবে বরাত, এই দুই রাত্রি বেলা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঈদের আঞ্জাম করে দেয়। দুনিয়ার মানুষের মতো মুসলমানের যে দুইটি ঈদ আছে, তোমরা আনন্দ করো। আর এই সবে বরাত আর সবে কদর যখন আসে, আল আসমানের ফেরেশতাগুলো তাদের ঈদের আঞ্জামগুলো আনন্দ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরও দুইটি ঈদ দিয়েছে, ফেরেশতারা দুইটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাহলে এই রাতের বেলা আমরা যারা যারা পারবো বেশি বেশি আমল করার চেষ্টা করব। শুধু এই রাত না, এই মাসটাই হলো বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যেই এখন আমরা হয়তো মনে করে থাকবো যে শাবান মাসের অগ্রজনেতেই হয়তো ভাগ্যটা বন্টন করা হবে, মৃত্যুটা লেখা হবে। এটা তো না, শাবান মাসেই লেখা হয়, কিন্তু ওই তারিখেই লেখা হবে না কোন তারিখে লেখা হবে এটা আমার জানা নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুটা, আমরা যখন নামাজ অবস্থায় থাকি, আমরা যখন রোজা অবস্থায় থাকি, আমরা যখন ভালো কামের মাশগুলে থাকি, আমরা যখন ইবাদতে মাশগুলে থাকি, আমাদের মৃত্যুটা যেন ওই সময় লেখা হয়। সুবহানাল্লাহ। তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তাহইয়াউনা কামা তামুতুন। হাদিস শরীফে আছে, যেই বান্দার মৃত্যুটা যেরকম অবস্থায় লেখা হয়, অর্থাৎ আমি রোজা আছে, রোজাদার অবস্থায় আমার মৃত্যুটা লেখা হয়, তার অবশ্যই তার মৃত্যুটা ভালো এবং মুমিন বান্দার খাতায় লেখা হবে। কিন্তু আমার মৃত্যুটা যদি আমি দুনিয়ার মধ্যে এমন একটা কাজে গেছি, এমন একটা খারাপ কাজে গেছি, ওই সময় যদি আমার এই মাসে মৃত্যুটা লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই খারাপের মধ্যে মৃত্যুটা লিখে দেবে। আমি জাহান্নামী হিসাবে মৃত্যু হয়ে যাব, কিন্তু সব সময় আমাদের ফরিয়াদ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন মৃত্যুটা লিখবে তখন যেন জান্নাতি সাথীদের মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। সবে বরাতের রাত্রিতে আমরা ইবাদত করার বেশি বেশি চেষ্টা করব, নফল ইবাদত, জিকির, আজকার। আগামী বছর যত গুনাহ করেছি অনুতপ্ত হওয়া দরকার গুনার জন্য। রে ভাই, আপনি আমার সম্পদের ক্ষতি করেছেন, আমার শারীরিক ক্ষতি করেছেন। এই ক্ষতির কারণে অবশ্যই আপনাকে আমার কাছে নত হতে হবে, তাহলে আমি আপনাকে মাফ করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর এই দায়িত্বগুলো ছেড়ে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন,
ব্যস্ত হয়ে যাওয়ার পর আপনি যদি মনের মধ্যে এতটুকু সংস্থাপন না করেন যে আমি কোনো অপরাধ করি নাই, তাহলে আল্লাহ কেমন করে আপনাকে মাফ করবে? কেমন করে মাফ করবে? অবশ্যই নিজের অন্তরে ধাক্কা দিতে হবে, রব্বুল আলামিন তুমি তো আমাকে পাঠাইছো ঠিক আছে, কিন্তু আমি তো সেরকম বেকুবের অবস্থায় তোমার দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারি নাই। আমি তো সেই নালায়েক বান্দা, আমি তো সেই তোমাকে আল্লাহ বলা বান্দা, কিন্তু আমি চাইতেছি তোমার দরবারে আমার জীবনটাকে সঁপে দেওয়ার জন্য। আগামী জীবন যত গুনাহ করেছি রব্বুল আলামিন তুমি তো জানো, দুনিয়ার মানুষ হয়তো জানে না, তুমি তো জানো, কিন্তু আমি তোমার বান্দা হিসাবে তওবা করতেছি, তোমার কাছে অনুতপ্ত হইতেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ মাফ করবে না? কিন্তু আমি তো মাফই না চাই যে আমি কিছুই করিনি, আমাকে মাফ করবে নাকি? মাফ করবে না। আমি যদি আপনার কাছে অপরাধ করি, আমার আপনার কাছে মাফ চাইতে হবে, এটাই নিয়ম। যতক্ষণ পর্যন্ত মাফ না চাও ততক্ষণ পর্যন্ত আপনি আমার উপর রাগান্বিত থাকবেন। দেখছি অমুক ব্যক্তিটা আমার এই ক্ষতি করেছে, অমুক ব্যক্তি আমার সাথে এই কথা বলে না, রাগ করেছে। সুতরাং এটাই নিয়ম। দুনিয়ার নিয়মটা যদি আপনার এরকম হয়, আল্লাহর নিয়মটা ওটাই হয়। তো আমরা চাইবো এই রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস দিলে তওবা করে আমি আগামী জন্মে বলবো যে 8 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আমরা ওই 8 কাজগুলো এই মাস থেকে অন্তত ছেড়ে দেবো, আগামী বছর এই কাজগুলো ছেড়ে দেবো, আগামী বছর আর কাজ করবো না। আজকে যতটুকু বললাম, আগামী জন্মায় বলবো ইনশাআল্লাহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর মাফ করবে না এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পর্যন্ত রমজানের আমল সহিভাবে করার জন্য তৌফিক দান করুন। সেই পর্যন্ত আমাদের সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন, রিজিক বাড়ায় দেন, হায়াত বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যেন আমাদের মৃত্যুটা জান্নাতি সাথীদের মতো লেখা হোক, এই কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আজকের বক্তব্যটা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।